একদম নিশ্চিত নিশ্চিত একদম, মানে দাঁড়িয়ে থেকে ভেঙে ভাঙিয়ে আমরা ইউজ করি, আর আমাদের ভাঙানো নিজেদের। আচ্ছা আচ্ছা। ঘরে আমাদের আর দামের ক্ষেত্রেও তো একদম হ্যাঁ, সঠিক দাম। সঠিক নয়, আরো বাজার থেকে আরো 10 টাকা কমে দিচ্ছি আমি। আচ্ছা আচ্ছা, মানে বাজারের যে জিনিসগুলো যেগুলো কি হ্যাঁ, আপনি কোয়ালিটির এই দিক যে থেকে। এই যে জিরাটাই দেখবেন বাজারে 280 চলছে, আমি 250 তে ছেড়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, মানে কমেও দিতে পারছেন আপনার। কমেও আমি দিচ্ছি, আমার মাল যেমন কেনা আমি সেরকম, আর 5 টাকা মানে খালি যাতায়াত ভাড়াটা রাখছি। আচ্ছা আচ্ছা, মানুষ যাতে স্বস্তি ফিল স্বস্তি পায় এবং খাঁটি যে প্রোডাক্ট সেটা কিন্তু পায়। বন্ধুরা, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আছি গোবরডাঙ্গা জমিদার বাড়ির ঠিক পাশে। তো গোবরডাঙ্গা জমিদার বাড়ির ঠিক পাশেই একটা মেলা অনুষ্ঠিত হচ্ছে, সেটা একটু আলাদা ধরনেরই একটা মেলা। তো চলো তোমাদের দেখাই এখানকার যে বিখ্যাত মশলা মেলা প্রতি বছর অনুষ্ঠিত হয়। এই জমিদারদের উদ্যোগেই এই মেলাটার সূচনা হয়েছিল, আর সেই মেলাটা কিন্তু এখনও চলছে। যমুনা নদীর তীরে এই মেলাটা কিন্তু এখনও দীর্ঘদিন ধরে, প্রায় 200 বছর প্লাস এই মেলার বয়স, এখনও কিন্তু মেলাটা রীতিমতো বসছে। তো এটা হলো গোবরডাঙ্গা বিধান স্মৃতি সংঘ। এই সংঘের মাঠেই এই মেলাটা অনুষ্ঠিত হচ্ছে। এখানে রয়েছে একটা স্টেজ, আর এখানে কিন্তু এই পত্র পাওয়া যাচ্ছে। এখানে পাওয়া যাচ্ছে এই যে বিভিন্ন রকমের মশলা, যেরকম এখানে খাঁটি যে হলুদ রয়েছে, এই হলুদগুলো এখানে পাওয়া যাচ্ছে। এখানে কিন্তু পিউরিটি অনেকটাই নিখুঁত, একদম খাঁটি হলুদ সেটা কিন্তু এখানে পাওয়া যাবে। আর তাছাড়াও এখানে এই যে জিরে পাওয়া যাচ্ছে, সমস্ত রকমের মশলা জাতীয় যে জিনিস সেটা কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। এখানে আরও অনেক জিনিসপত্র রয়েছে। এখানে অনেকগুলো দোকান হয়েছে, এই দোকানগুলোতে কিন্তু এই মশলা জিনিসপত্র বিক্রি হচ্ছে। এখানেও এরকম হলুদ রয়েছে। তো এখানে আরও অনেক ধরনের মশলা রয়েছে। আপনাদের এখানে যে মশলা রয়েছে, এই মশলাগুলো মানে কতটা পিওরিটি এইগুলো? আমাদের মশলা নিজেদেরই বানানো, আচ্ছা নিজেদেরই তৈরি করে। আচ্ছা আচ্ছা, নিজেরাই তৈরি করি। আচ্ছা নিজেরাই তৈরি। 12 মাস এটারই ব্যবসা। আচ্ছা আচ্ছা। তো এই মেলাটা যেটা হচ্ছে, এটা কি প্রতি বছর হয় এখানে? প্রত্যেক বছর হয়। আমাদের দোকান 47 বছর এখানে। 47 বছর? 47 বছর। 47 বছর ধরে এখানে আমার বাবা করতো, এখনো করছেন। আচ্ছা আচ্ছা, আমি তারপরে করছি। আচ্ছা, এই মেলাটা শুনেছি কি জমিদারদের শুরু করা? হ্যাঁ, প্রায় 200 বছরের আগে থেকে। হ্যাঁ হ্যাঁ, এই তো পাশেই জমিদার বাড়ি। আচ্ছা আচ্ছা, জমিদারই তৈরি হয়েছে কালী মন্দির। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই জমিদারদের উদ্যোগে শুরু হলো, আর সেই মেলা এখনো চলে যাচ্ছে, বিগত দিনেও চলবে। আচ্ছা, এই মেলায় যে মশলাগুলো, এই দোকানগুলো, মানে এইগুলো কি মানে আপনাদের নিজেদেরই মানে? আমরা নিজেরাই মশলাগুলো নিয়ে আসি, আর ডালগুলো আমরা নিজেরা হাতে তৈরি করি। আচ্ছা আচ্ছা, মানে তাহলে তো 100% পিওর বলে। 100% পিউরিটি পাবেন। আপনি দেখুন না, ওখানে হলুদ আছে। আচ্ছা আচ্ছা, এগুলো সব আছে আমাদের। মানে সবগুলোই 100% পিওর মশলা 100% পিওর পাবেন, কারণ এটা নিয়ে আমাদের সারা বছর ব্যবসা করতে হয়। আচ্ছা আচ্ছা, শুধু মেলায় বলে তা নয়, বাড়িতেও বড় দোকান আছে। আচ্ছা আচ্ছা, বাড়িতেও বড় দোকান আছে। তো এই মেলাটায় এনারা যে জিনিসগুলো নিয়ে আসে, এটা কিন্তু 100% পিওর, এবং এখান থেকে যদি এই মশলাগুলো নেওয়া হয় তাহলে কিন্তু অনেক ভালো মশলা পাওয়া যাবে এবং অনেক কম দামে পাওয়া যাবে। আর এনারা কিন্তু দীর্ঘদিন ধরে, প্রায় 50 বছরের উপর এই দোকানটা এনারা করছেন। তো এখানে আরেকটা দোকানে আসছে। এই দোকানে কিন্তু অনেক রকমের এই মশলা জাতীয় জিনিস রয়েছে। এখানে হলুদটা, যে হলুদ রয়েছে, এই হলুদগুলো ভাঙিয়ে তারপর কিন্তু এই হলুদগুলো তৈরি হচ্ছে। এটা আপনারা কত বছর ধরে দিচ্ছেন? এই আমাদের জন্মের আগে থেকে এটা চালু, আমাদের ব্যবসা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। প্রতি বছর এখানে দোকান? হ্যাঁ, প্রতি বছর। তো এখানে এই যে এই হলুদগুলো, এগুলো কি মানে একদম খাঁটি, একদম মানে 100% পিওর তো? 100% natural, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো এইখানে যারা আসবে, এই মেলায় যারা আসবে, তারা তো একদম সঠিক জিনিসটাই পাবে। হ্যাঁ। আর এছাড়া কি আপনার আর কোনো দোকান আছে অন্য কোথাও? আমার বাড়িতে দোকান। বাড়িতেও দোকান আছে? আপনি কি মশলারই ব্যবসা করেন? মুদিখানা দোকান। আচ্ছা, এখানে যে, হ্যাঁ আচ্ছা, এখানে যে এই মেলাটা শুরু হয়েছে যখন, সেই মেলা সম্পর্কে কি আপনি কিছু জানেন, যে কতদিন আগে শুরু হয়েছে না হয়েছে? আমার বাপ দাদার জন্মের আগে। আচ্ছা আচ্ছা, এই জমিদার। আচ্ছা আচ্ছা, মানে সেই জমিদারের আমল থেকে শুরু হলো মেলাটা, এখনো চলছে। আচ্ছা আচ্ছা, কেমন মানে সাড়া পাওয়া যায় প্রত্যেক বছর? বাবা, ব্যাপক ব্যাপক ব্যাপক, মানে লোকজন এখন বিকালের থেকে লোকজন আরো বেশি আসবে। এখানেও আর একটা দোকান দেখতে পাচ্ছি। এরকম সব দোকানে এইগুলো কিন্তু, এই যে মশলাগুলো রয়েছে, এইগুলো রয়েছে, তিল রয়েছে, এগুলো ধনিয়া রয়েছে, তারপর এখানে রয়েছে এই যে হলুদ রয়েছে, লঙ্কা রয়েছে, এগুলো সবই মশলা। জিরা রয়েছে, এরকম বিভিন্ন রকমের মশলা কিন্তু এখানে রয়েছে। এনারা কিন্তু বিক্রি করার জন্য এনেছেন, এবং এইগুলো কিন্তু 100% খাঁটি।
নমস্কার, বলছিলাম কি আপনাদের এই যে মশলা এইগুলো আপনারা চাষিদের থেকেই নিয়ে আসেন মূলত নাকি? বড় বাজার থেকে আনা। তো এই প্রত্যেক বছর কি এই মেলায় আপনারা দোকান দেন? এবার প্রথম দিচ্ছেন। তো এই মশলা মেলা তো অনেক নাম আছে, মানে অনেক দূর দূরান্ত থেকেও আসে মশলা নেওয়ার জন্য। তো এইখানে কি আপনারা যে মশলাগুলো নিয়ে এসছেন এইগুলো কি যাচাই বাছাই করে নিয়ে আসেন? একদম পিওর, পিওর, একদম পিওর, মানে মানুষ যেন স্বস্তি পায়। আবার বলে পরে আবার দোকান থেকেই নেব, মানে কোনো রকমের কোনো নেই, ভেজাল নাই। ভেজাল নেই। যা দেখছেন এই যে গুঁড়ো টুড়ো আপনি তো এই প্যাকেটে হ্যাঁ করে সেই মধ্যে ভেজাল থাকে। আর এই 100-এ 100 100-এ পরীক্ষা 100 নিতে পারেন। আচ্ছা, মানে সেই রকম একদম নিশ্চিত একদম, মানে দাঁড়িয়ে থেকে ভাঙিয়ে আমরা ইউজ করি আর আমাদের ভাঙানো নিজেদের। আচ্ছা ঘরে আমাদের আর দামের ক্ষেত্রেও তো একদম সঠিক দাম। সঠিক নয়, আরো বাজার থেকে আরো 10 টাকা কমে দিচ্ছি আমরা। আচ্ছা, মানে বাজারের যে জিনিসগুলো যেগুলো কি কোয়ালিটির দিক থেকে, জিরাটাই দেখবেন বাজারে 280 চলছে, আমি 250-তে ছেড়ে দিচ্ছি। আচ্ছা, মানে কমেও দিতে পারছেন আপনার? আমি দিচ্ছি, আমার মাল যেমন কেনা আমি সেরকম, আর 5 টাকা মানে খালি যাতায়াত ভাড়াটা রয়েছে। আচ্ছা, মানুষ যাতে স্বস্তি পায় এবং খাঁটি যে প্রোডাক্ট সেটা কিন্তু পায়। আর দামটা যেন সঠিক হয়, মার্জিত হয়, কি যেন হ্যাঁ কিনতে পারছি না আমি বড় ছোট এরকম কোনো ব্যাপার নেই। আপনারা কোথা থেকে এসেছেন? আচ্ছা, অল্পও দিচ্ছি। তো এখানে যে মশলাগুলো পাওয়া যাচ্ছে এগুলো কিন্তু 100% খাঁটি এবং বাজারের থেকে আরও দামে কমে পাওয়া যাচ্ছে এখানে। তো আরেকটা দোকানে যাই এবং সেই দোকানেও দেখি সেই দোকানে কী জিনিস রয়েছে এবং কীরকম কী দাম রয়েছে। তো এখানে এই যে আরেকটা মশলার দোকান, এখানে এই মেলায় এসছেন, মশলা মেলায়। তো এইখানে বিভিন্ন রকমের মশলা এখানে পাওয়া যাচ্ছে। তো আপনার এই দোকানটা কি আপনার? তো এই মশলা মেলায় কেমন সাড়া পাচ্ছেন, মানে কেমন লোক আসছে? মানে ভালোই লোক আছে। প্রতি বছর কি এই মেলাটা এখানেই হয়? তো আপনারা প্রতি বছরই আসেন? তো এই যে মশলা মেলা এইখানে মানে অন্য সব দোকানেই তো মশলা পাওয়া যায়, তো এইখানে কেন আসবে লোকের মেলায়? এখানে দাম কম থাকে, মশলা ভালো পায় মানুষে। আচ্ছা, মানে দামেও কম আবার জিনিসও ভালো, মানে এখানে কোনো রকমের কোনো মশলায় কোনো ভেজাল নেই, ঠকার কোনো ভয় নেই। ঠকার কোনো ভয় নেই, মানে কম দামেও ভালো জিনিসটা এখান থেকে পায়। তো এই যে মশলাগুলো এইগুলো আপনারা একদম কোথা থেকে, মানে নিজেরা চাষিদের থেকে নিয়ে আসেন নাকি? এখান থেকে তো মশলা নেন। হ্যাঁ, প্রতি বছর কি এখান থেকে মশলা নেন? প্রতি বছর আমি এই দোকানটা আসি, অনেক দোকান আছে, আচ্ছা, কিন্তু এই দোকানেই আসি। এই দোকানেই আসে। হ্যাঁ। তো এই মশলা মেলা থেকেই মশলা নিচ্ছেন কেন? মেলা থেকে নিশ্চয়ই, মানে এক জায়গায় সব মশলা যেমন পাওয়া যায়, প্লাস এরা একটু পাইকারি দাম বলে দিচ্ছে। আমি বাজার সেইভাবে যাচাই করিনি, তো আশা করি বা সবাই কেনে মনে করি বাজার থেকে একটু কম আছে। আচ্ছা, এই জন্যই আসি আর কি। আচ্ছা, মানে এই মশলা মেলাটা এখানে তো অনেক জায়গায় প্রচার হয়ে গেছে যে এই মশলা মেলা এখানে হয়, গোবরডাঙ্গা প্রতি বছর হয় এবং জমিদারদের সেই মেলাটা কিন্তু এই মেলাটা না, সেই মেলাটা হচ্ছে টোটাল মাঠে বসে ভোর মানে 3:30 4টে থেকে। যেমন জমিদার বাড়ির আমল থেকে, জমিদার বাড়ি এখানেও ছিল, অনেক সিনেমা শুটিং হয়েছে, আমরা ছোটোবেলায় এসেছি দেখেছি। আচ্ছা, ও যেসব চলতি মালের ওই যে দাম বললো, আর ডলারের দাম কত যেন ডিফারেন্স বাবু? 20 টাকা ডিফারেন্স। 20 টাকা ডিফারেন্স, হ্যাঁ। তার মানে কোয়ালিটিও ভালো আবার দামেও কম। হ্যাঁ। এবং অনেকের আসে তো তারা ওই জন্য কম দামেটা নেয়। এই যে আমি হলুদ 2 কিলো নিয়ে যাবো, পাটনায় হলুদ, আমার ভাঙিয়ে আমি নিজে চোখের নিজের পয়সা ভাঙিয়ে নিয়ে ব্যাস সেই, মানে কোনো রকমের কোনো যে এর সঙ্গে রং বা এর সঙ্গে কোনো রকমই মিশ্রণ, অনেকে আপনি ভাঙা দেবেন করবে, কিন্তু আমার হচ্ছে গোবরের সঙ্গে খাটুরা বাজার ওখানে আছে। হ্যাঁ, এই যে পাটনায় হলুদ একদম মানে একদম খাঁটি, একদম এখানে আপনারা ভাঙতে পারবেন না, আপনি চেষ্টা করুন ভাঙতে, হাত দিয়ে দুই ভাঙতে পারবেন না, এত শক্ত। এটা মানে অনেকটাই শক্ত, মানে এর মধ্যে কোনো রকমের কোনো নেই। এটা যদি নরম হয়ে যেত বা হতো তাহলে কিন্তু ভেঙে যেত, এটা ভাঙছে না। ভাঙতে পারবেন না, আপনি বুঝতে পারছেন না, দুহাতও ভাঙতে পারবেন না, এত শক্ত থাকে। আমি আচ্ছা, এইগুলো ভাঙানোর পরে এগুলো তো একদম 100%, মানে আপনি নিজের চোখে দেখছেন যে এর মধ্যে কোনো ভেজাল নেই। মশলা মেলাটা অনুষ্ঠিত হচ্ছে হাতের বাঁ দিকে, আর তার হাতের ডান দিকে আরেকটা মেলাও হচ্ছে, সেখানে সব রকমের জিনিসপত্র পাওয়া যাবে। এইখানে হচ্ছে মশলা মেলাটা হচ্ছে এই যে জমিদারের বাড়ির যে গেটটা রয়েছে, এখানে দুটো সিংহ রয়েছে গেটের সামনে, এটাই হচ্ছে মশলা মেলার গেট। আর এই দিকে যে মেলাটা হচ্ছে, এই দিকে হচ্ছে মূল মেলা,
এই মূল মেলায় সব রকমের কাঠের জিনিসপত্র, নাগরদোলা থেকে শুরু করে সব জিনিসপত্র রয়েছে। একটু ওই দিকেও যাবো, ওই দিকে গিয়েও তোমাদের একটু দেখাবো। এখন অবশ্য মেলাটা শুরু হয়নি, কারণ বিকাল থেকে মেলা শুরু হবে। এখন যেহেতু দুপুর, এই জন্য কিন্তু মেলাটা এখনও শুরু হয়নি। আর এই যে মশলা মেলাটা রয়েছে এই দিকটায়। তো চলো এখন ওই দিকটায় গিয়ে তোমাদের একটু কী কী দোকান একটু দেখাই। এখানে এই যে গেটটা রয়েছে, এই গেটটার ভিতর দিয়ে ঢোকার পরে এইখান থেকে কিন্তু দেখা যাচ্ছে যে কী কী দোকানপাট এসছে। এখানের দোকানগুলো এখনও মানে খোলেনি, কারণ এখন যেহেতু দুপুর, এই জন্য দোকানগুলো খোলেনি। এখানে খাবারের দোকানগুলো রয়েছে, ওইদিকে নাগরদোলাও রয়েছে। আর দোকানগুলো এখন সাধারণত মানে দুপুরের দিকে বন্ধই থাকে, আর বিকেল 4টে নাগাদ খুলে যাবে সব দোকান। 3টে-4টে নাগাদ সব দোকান খুলে যাবে। তো এই যে এখানে এই যে গলিটা দিয়ে আমি যাচ্ছি, এই দুপাশে কিন্তু সব খাবারের দোকান। এই পাশে প্রত্যেকে আরেকটা আলাদা আলাদা একটা গলি রয়েছে। এই গলিগুলোতে আলাদা আলাদা সেকশনের দোকান রয়েছে। এই যে গলিটা দিয়ে আমি হেঁটে হেঁটে যাচ্ছি, এই গলিটায় রয়েছে সমস্ত খাবারের দোকান, এবং তার পাশের গলিতেও খাবারের দোকান রয়েছে। আর এই দিকে একদম শেষের প্রান্তে যদি যাওয়া হয়, এখানে কিন্তু এই একটা জলপরি শো বলে একটা এখানে রয়েছে। আর তার বাঁ দিকে এখানে রয়েছে নাগরদোলা। তো আমার এই পাশেই এই যে জলপরি শো যেখানে রয়েছে, এর পিছনেই রয়েছে যমুনা নদী। তো তোমাদের এখন একটু যমুনা নদীটা দেখাই। এই যে এখানে যেরকম এই যে নাগরদোলা, তারপর বিভিন্ন রকমের রাইড, ওই পাশে রয়েছে মরণকূপ রাইড। তো এই সব রাইডগুলোর ঠিক পিছনে এখানে রয়েছে যমুনা নদী। এটা যমুনা নদীর ঘাট। আর যমুনা নদী তোমাদের দেখাই, যমুনা নদীর উপর একটা ব্রিজও রয়েছে, যেটা গোবরডাঙ্গার সঙ্গে মসলন্দপুরের সংযোগ রেখেছে। তো যমুনা নদীটার কিন্তু এখন আর সেরকম নেই, সেরকম বা সেই আগেকার মতো নেই। এটাই হচ্ছে যমুনা নদী। যমুনা নদীর পাশেই এই যে নাগরদোলা, এইগুলো এখান থেকে দেখা যাচ্ছে। আর যমুনা নদীতে কিন্তু এই কচুরিপানায় ভর্তি এখন, মানে এখানে সেই আগের মতো যে স্রোত সেটা যেরকম নেই। তারপর আবার এখানে একদম এখন সেইভাবে এই নদীতে খুব একটা কিন্তু স্নান টানানো কেউ করে না এখন। এটাই হচ্ছে সেই যমুনা নদী। আর যমুনা নদীর ঠিক পাশেই জমিদার বাড়িটা রয়েছে, জমিদার বাড়িটাও তোমাদের দেখাবো। তো আমি কিন্তু এখন এই হেঁটে হেঁটে যাচ্ছি এই যমুনা নদীর ঠিক পাড় দিয়ে। আমার বাঁ পাশে রয়েছে যমুনা নদী, আর ডান পাশে রয়েছে পুকুর। আর এই যে যমুনা নদীর উপরে এই যে মাছ ধরার যে একটা টাইপের ভ্যাসেল টাইপের রয়েছে, এইগুলো পেতে কিন্তু এখান থেকে মাছ ধরা হয়। তো এটা দেখা খুব কম জায়গায় যায়। আর এখানে নৌকোও রয়েছে। তো যাই আর একটু সামনের দিকে যাই, তাহলে ওই সাইডে যে জমিদার বাড়ি সেটা তোমাদের দেখাতে পারবো। তো এখন কিন্তু দুপুর, সেই জন্য তোমাদের মেলাটা ভালোভাবে দেখাতে পারলাম না, কারণ বিকাল না হলে কিন্তু মেলা শুরু হবে না। আর এইটাই এই যে বড় মেলাটা, এটাই গোবরডাঙ্গার সব থেকে বড় মেলা। এরপরে একবার রথের মেলা হয়। তো আমি এখন এই গোবরডাঙ্গা যে পৌরসভা রয়েছে তার কিন্তু এন্ট্রি গেটের সামনে দাঁড়িয়ে আছি। মানে আমি যদি এই দিকে প্রবেশ করি, এই গেটটা দিয়ে প্রবেশ করি, তাহলে গোবরডাঙ্গা পৌরসভার মধ্যে পড়ে যাব। আর এই দিকে রয়েছে অন্য রয়েছে মসলন্দপুর, সম্ভবত মসলন্দপুরের এরিয়া। আর জমিদার বাড়িটা রয়েছে আমার ঠিক হাতের বাঁ দিকে। তো এখান থেকে জমিদার বাড়িটাও কিন্তু দেখা যায়, যদিও বা সবসময় জমিদার বাড়িতে প্রবেশ করা যায় না। তো এই মূল গেটটা দিয়ে যদি সামনের দিকে এগোনো যায়, তাহলে কিন্তু জমিদার বাড়িটা দেখা যাবে। তো বন্ধুরা, আমি এখন যেখানে আছি সেটা হলো জমিদার বাড়ির পাশের যে পুকুর রয়েছে, সেই পুকুরের পাশেই আমি এখন দাঁড়িয়ে আছি। তো তোমাদের একটু দেখাবো যে জমিদার বাড়ির পাশের পুকুরটা এবং সেই জমিদার বাড়িটা। এই যে এখানে এই যে একটা দ্বীপের মতো দেখাচ্ছে, আইল্যান্ডের মতো দেখাচ্ছে এই পুকুরের, এটাই কিন্তু জমিদার বাড়ির পুকুর। আর জমিদার বাড়িটা তোমাদের যদি একটু জুম করে দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে জমিদার বাড়িটা। এই যে এইখানে এই যে পুকুর রয়েছে, এইটা তো জমিদার বাড়ির পুকুর। তো পুকুরের পাশে দেখা যাচ্ছে যে একটা বড় আম গাছ রয়েছে। আম গাছে কিন্তু প্রচুর আম ধরেছে, এবং সেই আম গাছটাকে কিন্তু আড়াল করছে ওই জমিদার বাড়িটা। মানে আম গাছের জন্য কিন্তু জমিদার বাড়িটা অতটা ভালোভাবে বোঝা যাচ্ছে না। এটাই হচ্ছে গোবরডাঙ্গার জমিদার বাড়ি, আর এটাই হচ্ছে জমিদার বাড়ির পুকুর। তো ভিতরে যেহেতু অ্যালাউড না, সেই জন্য কিন্তু ভিতরে যাওয়া যাবে না এখন।
আমি কিন্তু বাইরের থেকে তোমাদের দেখাচ্ছি। আর যদি তোমরা প্রসন্নময়ী কালী মন্দিরটা দেখতে চাও, যে জমিদার বাড়ির যে কালী মন্দিরটা রয়েছে সেটা কিন্তু এই দিকটা রয়েছে, আমাদেরকে তাহলে এই দিকে যেতে হবে। এই দিকে রয়েছে সেই প্রসন্নময়ী কালী মন্দির। এটা হলো গোবরডাঙ্গা জমিদার বাড়ির পাশে যে গেটটা এটা, আর তার পাশেই রয়েছে এই প্রসন্নময়ী কালী মন্দির। এটাই হচ্ছে প্রসন্নময়ী কালী মন্দিরের গেট। এখান থেকে কিন্তু ভিতরে ঢুকতে হয়। এটাই হচ্ছে প্রসন্নময়ী কালী মন্দির। তো বন্ধুরা, তোমাদেরকে দেখালাম গোবরডাঙ্গায় যে মেলাটা অনুষ্ঠিত হচ্ছে এখন, মশলা মেলা, এবং তার সঙ্গে সঙ্গে যে আরেকটা মেলা হচ্ছে সেটাও তোমাদের দেখালাম। আর তোমাদের দেখালাম এই গোবরডাঙ্গা এরিয়ার আর কি কি রয়েছে, তো সেটা দেখালাম। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবে। তো পরবর্তীতে নতুন জায়গা, নতুন প্লেসের ভিডিও নিয়ে আবার দেখা হবে। তো আজকের মতো টাটা।